হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। সামনে মাধ্যমিক পরীক্ষা, সেদিকে লক্ষ্য রেখে আজকে আমার ভূগোল কুইজ সিরিজের নতুন পর্ব ৩৯তম পর্ব বায়ুর কাজের উপরে দশম শ্রেণীর ২০টি এমসিকিউ এখানে থাকছে। প্রতিটি 4টে করে অপশন থাকবে এবং তার উত্তর এখানে আলোচনা হবে। এখন দেখে নেওয়া যাক এবারে মাধ্যমিকের সিলেবাসে কি কি আছে। প্রাকৃতিক ভূগোল থেকে শুধুমাত্র ওই বহির্জাত প্রক্রিয়া এবং তাদের সৃষ্ট ভূমিরূপ, আর আঞ্চলিক থেকে ভারতের ভূগোল, অর্থাৎ প্রাকৃতিক থেকে নদীর কাজ, হিমবাহের কাজ ও বায়ুর কাজ, আর আঞ্চলিক থেকে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ। আর আঞ্চলিক পোর্শনে থাকছে কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থা ইত্যাদি। আর তার সঙ্গে থাকবে মানচিত্র অভিক্ষেপ 10 নম্বর, ম্যাপ পয়েন্টিং। দেখে নেওয়া যাক নম্বরের বিভাজন কিভাবে হয়েছে। এখানে এমসিকিউ থাকবে 14টি, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 22টি, শর্ট এক্সপ্লানেটরি কোশ্চেন থাকবে 12 নম্বরে। যেমন এমসিকিউ প্রাকৃতিক থেকে থাকবে 5টি, আঞ্চলিক থেকে থাকবে 9টি, মোট 14টি। এখানে 14টি প্রশ্ন থাকবে, 14টিরই উত্তর করতে হবে, কোনো আলাদা কোনো অপশন থাকবে না। এছাড়া ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমরা যদি লক্ষ্য রাখো দেখবে প্রাকৃতিক থেকে 7টি এবং আঞ্চলিক থেকে 19টি, অর্থাৎ 26টি প্রশ্ন থাকবে, তার থেকে উত্তর করতে হবে 22টি। তবে এখানে ভাগ থাকবে প্রশ্নের, যেমন শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং খুব সংক্ষিপ্ত প্রশ্ন, 1-2 কথায় উত্তর দেওয়া। এই টোটাল 22টি প্রশ্নের উত্তর এখানে করতে হবে। শর্ট অ্যান্ড এক্সপ্লানেটরি কোশ্চেন প্রাকৃতিক অংশ থেকে 2টি, 2 নম্বরে, 2 দুগুণ 4, আর আঞ্চলিক থেকে 4টি, 4 দুগুণী 8, মোট 12 নম্বরের উত্তর এখানে করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ 2টি থাকবে, 2টির মধ্যে একটি করতে হবে। অ্যানালিটিক্যাল কোশ্চেন ব্যাখ্যামূলক প্রশ্ন, এখানে প্রাকৃতিক থেকে থাকবে 3 নম্বরের প্রশ্ন 2টি, আঞ্চলিক থেকে থাকবে 3 নম্বরের প্রশ্ন 2টি। এখানেও 6, 6, 12, অর্থাৎ প্রাকৃতিক থেকে 6, আঞ্চলিক থেকে 6, মোট 12 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আর সবশেষে প্রবন্ধমূলক প্রশ্ন, এসে টাইপ কোশ্চেন থাকবে, প্রাকৃতিক থেকে 2টি 5 নম্বরের, আঞ্চলিক থেকে 2টি 5 নম্বরের। এই প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু বিকল্প প্রশ্ন থাকবে, এখানে মোট 20। আর সর্বশেষে ম্যাপ পয়েন্টিং থাকবে 10, ভারতের রেখা মানচিত্রের উপরে ম্যাপ পয়েন্টিং। আমার ইউটিউব ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, 2টি পর্ব ম্যাপ পয়েন্টিংয়ের উপরে রয়েছে। চলে আসি আজকে, তাহলে শুরু করি নদীর কাছ থেকে। প্রথম প্রশ্ন, প্রধান নদী, উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে একত্রে বলা হয় ধারণ অববাহিকা। ক, খ নদী উপত্যকা, গ নদী অববাহিকা, ঘ হিমবাহ উপত্যকা। 5 সেকেন্ড করে সময় পাবে, আগের পর্বের মতোই তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারবে। সঠিক উত্তর হলো গ নদী অববাহিকা, রিভার বেসিন আমরা বলি। 2 নম্বর প্রশ্ন, 39তম এপিসোডের 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্নটি, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক বহন, খ ক্ষয়, গ বহন ও অবক্ষেপণ, আর ঘ অবক্ষেপণ। নিশ্চয়ই ভেবে রেখেছো সঠিক উত্তরটি কি, খাতায় লিখে ফেলো, দেখো তোমার উত্তরের সাথে মিলে কিনা। অবশ্যই খ ক্ষয়, ক্ষয় কাজই হচ্ছে উচ্চ গতিতে প্রধান কাজ, তবে তার সঙ্গে কিন্তু বহন কাজও করে, কিন্তু প্রধান কাজ ক্ষয়। 3 নম্বর প্রশ্ন চলছে 39তম এপিসোড। 2টি নদীর মধ্যবর্তী স্থানকে বা অঞ্চলকে বলা হয় ক দোয়াব, খ অববাহিকা, গ উপত্যকা, ঘ ধারণ অববাহিকা। 5 সেকেন্ড সময় লিখে ফেলেছ নিশ্চয়ই, কোন উত্তরটি হতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক দোয়াব হচ্ছে
সঠিক উত্তর। যেমন আমরা বলি গঙ্গা যমুনার মধ্যে গঙ্গা যমুনা দোয়াব, উর্বর পলিমৃত্তিকা অঞ্চল। 4 নম্বর প্রশ্ন, নদীর উৎস অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রিতভাবে যে অববাহিকা সৃষ্টি করে তাকে বলে ক নদী উপত্যকা, খ হিমবাহ উপত্যকা, গ নদী অববাহিকা, আর ঘ ধারণ অববাহিকা। 5 সেকেন্ড সময়। বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। ঘ ধারণ অববাহিকা বলা হয়, এটাকে ক্যাচমেন্ট বেসিন আমরা বলে থাকি। 5 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকাটির উদাহরণ হলো সবচেয়ে বড় নদী অববাহিকা। ক গঙ্গা, খ হোয়াংহ, গ আমাজন, আর ঘ নীল। নিশ্চয়ই লিখে ফেলেছো তোমরা সঠিক উত্তরটি। দেখে নাও তোমার উত্তরের সাথে মেলে কিনা। অবশ্যই গ আমাজন হচ্ছে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হলো, একটি নদী অববাহিকা অন্য নদী অববাহিকা থেকে যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে বলে, অর্থাৎ দুটি নদী অববাহিকাকে বিচ্ছিন্ন করে, ক দোয়াব, খ নদী উপত্যকা, গ জলবিভাজিকা, ঘ ধারণ অববাহিকা। সঠিক উত্তর নিশ্চয়ই লিখে ফেলেছ খাতায়। দেখো সঠিক হচ্ছে গ জলবিভাজিকা। ওয়াটার শেড বলা হয়, অর্থাৎ ওই অংশ থেকে দুদিকের অববাহিকাতে জল চলে যায়। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটি হলো, আগের প্রশ্নের সঙ্গে তোমরা মিল পাচ্ছ, ক মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল, খ আন্দিজ পার্বত্য অঞ্চল, গ রকি পার্বত্য অঞ্চল, ঘ আল্পস পার্বত্য অঞ্চল। সঠিক উত্তর লিখে ফেলো। পার্বত্য অঞ্চলেই সাধারণত জলবিভাজিকা হয়। ক মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল, অর্থাৎ হিমালয়, কুনলুন, ক্ষীরথর ইত্যাদি নিয়ে যে পর্বতমালা। 8 নম্বর প্রশ্ন, জলরাশির তরল, গ্যাসীয় বা কঠিন অবস্থায় চক্রাকার আবর্তনকে বলা হয় ক জলচক্র, খ ঋতুচক্র, গ শিলাচক্র, আর গ খাদ্যচক্র। খুব সহজ প্রশ্ন, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সঠিক উত্তরটি অবশ্যই ক জলচক্র সঠিক উত্তর, ওয়াটার সাইকেল বলা হয়। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে চলে আসি, তোমরা খাতায় লিখে এগুলোকে প্র্যাকটিস করবে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি যে মহাদেশে অবস্থিত তা হলো, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা, ক উত্তর আমেরিকা, খ দক্ষিণ আমেরিকা, গ আফ্রিকা, ঘ এশিয়া। নিশ্চয়ই বুঝতে পেরেছ। উচ্চতম জলপ্রপাতটি মনে করলেই তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। খ দক্ষিণ আমেরিকা হলো সঠিক উত্তর। রায়করণী নদীর সাল্টো অ্যাঞ্জেল 979 মিটার উচ্চতা থেকে জল পতিত হয়, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। 10 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের, নদীর জলের গতিবেগ পরিমাপক একক হলো, নদীর গতিবেগ বা নদীর জলের গতিবেগ পরিমাপক একক, ক পারসেক, খ মেগা পারসেক, গ কিউসেক, ঘ কিউবেক। সঠিক উত্তর লিখে ফেলেছ নিশ্চয়ই। সঠিক উত্তর হলো গ কিউসেক, কিউবিক ফুট পার সেকেন্ড। কিউমেকও বলা হয় কিউবিক মিটার পার সেকেন্ড। এবার চলে আসি 11তম প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের, নদীবাহিত প্রস্তরখণ্ডের আঘাতে নদী খাত ও পার্শ্বদেশের ক্ষয়প্রাপ্ত হওয়াকে বলা হয়, অর্থাৎ ক্ষয় পদ্ধতি, ক ঘর্ষণ ক্ষয়, গ খ অবঘর্ষ ক্ষয়, গ জলপ্রবাহ ক্ষয়, আর ঘ দ্রবণ ক্ষয়। সঠিক উত্তর লিখে ফেলো যপাযপ। খ অবঘর্ষ ক্ষয়, এটাকে আমরা বলে থাকি। 12 নম্বর প্রশ্ন, 39তম এপিসোড তোমরা দেখছো। 12 নম্বর প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র অনুযায়ী 6th পাওয়ার ল, যদি নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে যায় তাহলে নদীর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, ক 24 গুণ, খ 48 গুণ, গ 16 গুণ, ঘ 64 গুণ। সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছ। ষষ্ঠ ঘাত
সঠিক উত্তর হলো 64 গুণ, 2⁶, 6th পাওয়ার ল, এই কারণে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। 13 নম্বর প্রশ্ন, নদীর স্রোতের মধ্যে সৃষ্ট বুদবুদের ভেতরে বাতাসের প্রচণ্ড চাপের আঘাতে নদীগর্ভে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার সময় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার যত ওজনের হাতুড়ির আঘাতের সমান হয়, অর্থাৎ যে পরিমাণ শক্তি উদ্ভূত হয় সেটা 12 কিলো হাতুড়ির ওজনের সমান। খ 18 কিলো, গ 24 কিলো, ঘ 16 কিলো। সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা ভেবে রেখেছো। সঠিক উত্তর হলো খ 18 কিলো। 18 কিলো ওজন হাতুড়ির আঘাতের সমান হয় একটা বুদবুদ ফেটে গেলে। এটা 1 সেন্টিমিটার ব্যাসের বুদবুদের ক্ষেত্রে প্রযোজ্য। 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন আজকের এই 39তম এপিসোডের। পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত, প্রশস্ততম সবচেয়ে চওড়া জলপ্রপাত, ক নায়াগ্রা, খ খন, গ ভিক্টোরিয়া, আর ঘ বোয়োমা। সঠিক উত্তর তোমরা ভেবে রেখেছো নিশ্চয়ই, নায়াগ্রা, খন, ভিক্টোরিয়া, বোয়োমা। সঠিক উত্তর হলো খ খন। এশিয়ার মেকং নদীতে গড়ে উঠেছে এই জলপ্রপাত, প্রায় 11 কিলোমিটার প্রশস্ত এই জলপ্রপাতটি। 15তম প্রশ্নে চলে আসি আজকের এই 39তম এপিসোডে। পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহপথে সৃষ্ট ধাপযুক্ত প্রবল গতিসম্পন্ন জলস্রোতকে বলা হয় ক ঝুলন্ত উপত্যকা, খ গিরিখাত, গ খরস্রোত, ঘ জল ঘূর্ণি। সঠিক উত্তর তোমরা ভেবে রেখেছো, খাতায় লিখে ফেলেছো নিশ্চয়ই এতক্ষণে। সঠিক উত্তর হলো গ খরস্রোত। খরস্রোত আমরা বলে থাকি। 16তম প্রশ্ন আজকের এই কুইজের 16 নম্বর প্রশ্ন। পৃথিবীর গভীরতম গিরিখাত অবস্থিত ক নেপালের কালীগণ্ডকী নদীতে, খ ভারতের গঙ্গা নদীতে, গ চীনের হোয়াংহো নদীতে, ঘ মিশরের নীল নদী। সঠিক উত্তর তোমরা লিখে ফেলো। সঠিক উত্তরটি হলো নেপালের কালীগণ্ডকী নদীতে। ধবলগিরি এবং অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের মধ্য দিয়ে এই গিরিখাতটি প্রবাহিত। কলকা নদীর গিরিখাতও বলা হয়, কিন্তু এইটি কিন্তু বর্তমানে সর্বনিম্ন। 17তম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটি হল কাবেরী নদীর শিবসমুদ্রম, খ ভারাহি নদীর কুঞ্চিকল, গ শরাবতী নদীর যোগ, ঘ সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত সঠিক উত্তর হচ্ছে ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত। এটি বর্তমানে কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত, 455 মিটার উঁচু, আর যোগ জলপ্রপাতের উচ্চতা 253 মিটার। কোনো কোনো বইতে যোগ পাবে, কিন্তু দুটোই কিন্তু উত্তর ঠিক হবে যেহেতু বইতে উল্লেখ আছে। 18তম প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ বা চরটি হল ক পাম্বান দ্বীপ, খ পূর্বাশা দ্বীপ, গ মাজুলি দ্বীপ, ঘ শ্রীহরিকোটা দ্বীপ। সঠিক উত্তর ভেবে রাখুন নিশ্চয়ই। সঠিক উত্তরটি হল গ মাজুলি দ্বীপ। আসামের ব্রহ্মপুত্র নদীতে গড়ে উঠেছে মাজুলি দ্বীপ। 19তম প্রশ্ন, আমরা শেষ পর্বে চলে এসেছি কুইজের। 19তম প্রশ্ন, নদীর তলদেশে প্রস্তরখণ্ডের আঘাতে সৃষ্ট ছোট ছোট গোলাকার গর্তগুলোকে বলা হয় ক আর্টেজিও কূপ, খ প্রপাত কূপ, গ প্লায়া, আর ঘ মন্থকূপ। সঠিক উত্তর এতক্ষণে বুঝতে পেরেছো তোমরা, লিখেও ফেলেছো আশা করি। সঠিক উত্তর হলো ঘ মন্থকূপ। পটহোল বলা হয় এগুলিকে। সুবর্ণরেখা নদীতেও দেখা যায়। আজকের কুইজের শেষ প্রশ্ন, 20তম প্রশ্ন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নিম্ন প্রবাহে নদীর সর্পিল গতিপথকে বলা হয়, নদীর নিম্নগতিতে, ক মিয়েন্ডার, খ অশ্বক্র আকৃতি হ্রদ, গ প্লাঞ্জ পুল, আর ঘ কর্তিত নদীবাঁক। সঠিক উত্তর লিখে ফেলেছ নিশ্চয়ই। সঠিক উত্তরটি হলো খ
ক মিয়েন্ডার, তুরস্কের মিয়েন্ড্রস নদীর নাম থেকে এই নামটি হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো। মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি তোমাদের ভালো হোক। আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে।